কি ভাই বলেন না? ক্যামেরাটা স্পেশালি অ্যালাউ লাস্ট টাইমে ক্যামেরা এলাও না কেন? মানে লাস্ট টাইমে ফার্স্ট টাইমে এলাও? ফার্স্ট টাইমে তখন ডেকোরেশন কি সুন্দর থাকে ওই সময় ভিডিওটা অ্যালাউ জি ভিডিও হ্যাঁ। আমি বাজে কথা কেন বলবো যদি বাজে না হয়? বুফের শুরুতে ভিডিও করা যাবে, কারণ তখন দেখতে সব সুন্দর থাকে। কিন্তু শেষের দিকে ভিডিও করার অনুমতি নেই, কারণ তখন থাকে সব অগোছালো। এমনটাই নাকি নিয়ম মেরিটেজ বুফে ধানমন্ডি শাখার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের একটা বুফের দাওয়াত ছিল। বুফে স্টার্ট হচ্ছে 7টা থেকে, আর আমরা 8:30টার সময় বুফেতে যাচ্ছি। বুফের সময় 3 ঘন্টা হলেও বেশিরভাগ বুফেতেই প্রথম 30 মিনিটের পর রিফিল থেকে শুরু করে সবকিছুর অবস্থা থাকে বেহাল। এই দুর্বলতা ঢাকতেই কি শেষের দিকে ভিডিও করতে নিষেধ? গিয়েছিলাম ধানমন্ডি 7 মসজিদ রোডে অবস্থিত মেরিটেজ বুফেতে। জনপ্রতি 1050 টাকায় তারা রাতের খাবার খাওয়াচ্ছে, যেখানে তাদের বিভিন্ন আইটেমের সাথে লাইভ সেকশন, ড্রিঙ্কস কাউন্টার, ফুচকা কাউন্টারও রয়েছে। এই বুফেতে গিয়েছিলাম আহাদ ভাই এবং মিনাল ভাবির বিবাহবার্ষিকীর দাওয়াতে। অনেক অনেক শুভকামনা এবং অনেক সুখী থাকুক এই কিউট কাপল, সেই দোয়া রইল। ভাবি হ্যাপি অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। এরকম আরো 500-600 বিবাহবার্ষিকী আপনার জীবনে আসুক। উত্তরা থেকে যেতে দেরি করি এবং বুফেতে প্রবেশ করি প্রায় 1.5 ঘন্টা পরে। বেশ ভিড় ছিল, তবে 1.5 ঘন্টা পরে গিয়েও তাদের বেশ কয়েকটা আইটেম ভালো পরিমাণেই দেখতে পাই। আবার বেশ কিছু আইটেম আর রিফিল হয়নি। বিশেষত গরুর মাংস বুফেতে দেরি করে গেলে যেটা কখনোই পাওয়া যায় না, তাদের এখানে সেটা ছিল পর্যাপ্ত। বিয়েবাড়ির পোলাও এটা, আর এখানে সম্ভবত ওনাদের পেশোয়ারি চিকেন বিরিয়ানি, এটার নাম আর কি। এরপরে আছে হচ্ছে বাসমতি চাল দিয়ে মাটন। দেরি করে এসছি, মাটন এক পিসও নাই, বাসমতি চাল আছে। চিকেন ভেজিটেবল, চিকেন দিয়ে ভেজিটেবল করা। থাই ফ্রাইড রাইস আছে এটার মধ্যে, দেখতে ভালোই। অফকোর্স আপনার চাউমিন থাকবে, ফ্রাইড চিকেন আছে, চিকেন লাজানিয়া রয়েছে এখানে, সাথে একটা পাস্তা আইটেম রয়েছে, দুটো একসাথে। পাকোড়া, ভেজিটেবল পাকোড়া আর পটেটো ওয়েজেস বোথ। অনসন থাকবে অবশ্যই, স্প্রিং রোল। এই হচ্ছে এ পাশে, ও পাশে একটা মজা দেখাচ্ছে। স্যুপ আছে এখানে, এটা হচ্ছে কর্ন স্যুপ। এই যে কর্ন স্যুপটা রয়েছে, এটা থাই স্যুপ। আর এখানে ক্রিম অফ মাশরুমের স্যুপ। এটা হচ্ছে ক্র্যাব, চিলি ক্র্যাব মাসালা, খুবই লাল লাল দেখতে। সটে ভেজিটেবল রয়েছে এখানে। সুইট অ্যান্ড সাওয়ার প্রন, বাহ, প্রনটা তো অনেক পরিমাণে আছে এখনো, শেষের দিকে না আর কি। কোরিয়ান স্টাইল সি ফুড নুডলস, যদিও আমি এগুলো খাবো না, তারপর অপশন দেখে ভালো লাগছে। ডেভিল ফিশ, সম্ভবত এটা এখন ঝাল ঝাল হবে, দেখে ওরকমই মনে হচ্ছে। হ্যাঁ, একদম ঝাঁঝালো একটা ব্যাপার আছে, ঘ্রাণ থেকে পাওয়া যাচ্ছে। এটা চুই ঝালের বিফ, আবার বিফও তো মোটামুটি আছে, নাই যে তা না, ভালো পরিমাণে আছে 1.5 ঘন্টা পরে। এটা ডাল, সম্ভবত একটু নর্মাল ডালি। হ্যাঁ, স্টিম রাইস, চিকেন টিক্কা মশলা। এটা হচ্ছে মাটন ডাল গোস্ত। আমার এটা ভালো আইটেমই মনে হচ্ছে, এটা তো আমি খাবো। আর 2টা নান আছে এর পাশে। খাবার নিব, তবে অ্যাপিটাইজারে যে খাবারগুলো দেয় এগুলো নর্মালি যখন আমরা খাই তখনই তো আমাদের পেটের ক্যাপাসিটি হয়ে যায়। এখন এটা খেলে কিন্তু আমরা আসলে এই যে এগুলো খেলে দেখা যাবে যে আর অন্য কিছু খাওয়া হবে না, আমি খেতে পারি না। সো আমি আসলে এগুলো নিব না, আমি ডিরেক্ট যে খাবারগুলো আমার পছন্দ ওই দিকে সেই খাবারে চলে যাব। এটা হচ্ছে আমার প্রথমবারের খাবার। এখন কথা হচ্ছে আমি এগুলো কেন এনেছি। আমি অ্যাপিটাইজার খেয়ে আমার খাওয়ার যে রুচি সেটা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না, আর আমি ওগুলো খেলে বাকি খাবার খেতেও পারবো না। সো আমি একটু মাংস এনেছি, সত্যি বলতে একটু বেশি পরিমাণে এনেছি, কারণ আমরা 2 জন খাবো। আর মাংস আমরা গিয়ে পেয়েছি 1.5 ঘন্টা পরে গিয়ে, ওনাদের এখানে ফিল করা ছিল, ভালো পরিমাণে ছিল। এদিকে এটা খাসির মাংস দিয়ে ডাল, আসলে মনে হয় মাংসের সাথে একটু কলিজা, ফুসফুস ওগুলোও মিক্স আছে। এখানে ডিম ভর্তা আমাদের ওই পাশে ছিল, টমেটো ভর্তাটাও ছিল, যেগুলো আমি আপনাদের দেখাতে পারিনি, একটু পরে দেখাবো ইনশাল্লাহ গিয়ে। আর পেঁয়াজ, মরিচ, লেবু, তো একদম পুরো বাঙালিয়ান একটা প্লেট সাজিয়ে নিয়ে আসছি। এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কাঁটা চামচ আনিনি, 2টাই স্পুন, সমস্যা নেই, আমি 2টা স্পুন দিয়েও খেতে পারবো। শুরু করবো ওনাদের, এটা সম্ভবত ডিম ভর্তা ছিল, তো ডিম ভর্তাটাই আগে নিই। বিসমিল্লাহ। ডিম ভর্তা তো জেনুইনলি অনেক মজা ছিল। বুফেতে এর আগে আমি ভর্তা খাইনি,
আই থিঙ্ক আমি এর আগে যত বুফে খেয়েছি এইদার সেখানে ভর্তা ছিল না, আর না হয় আমি নেইনি। এই প্রথম আমি ভর্তা নিয়েছি ভাতের সাথে। টমেটো ভর্তাটা খাওয়া যায়। দুইটা ভর্তা খেলাম, টমেটো ডাল, দুটোই মজা। ওইখানে আরো দুইটা ভর্তা ছিল, আলু ভর্তা আর কি একটা যেন আনিনি, পরে গেলে আনবো। তো ওনাদের আরেকটা খুবই আমার পছন্দের আইটেম, এই টাইপের ডাল হচ্ছে আমাদের গ্রামে বিয়ে বাড়িতে রান্না করে। সেখানে গরুর মাংস বা খাসির মাংসর এই যে ফুসফুস, লিভার, এগুলো মিক্স করে রান্না করে চর্বি সহ। এখানেও সেম স্টাইলই করা হয়েছে। চলুন খাওয়া যাক। ডালে ওনারা একটু মাথার মাংস সাথে ওই কলিজা টলিজা এগুলোও দিয়েছে এবং খেতে ভালো লাগছে। এটা খেতে খারাপ না, একটু হালকা সুইটনেস আছে, ওই সুইটনেসটা আমার কাছে অপছন্দ। তাছাড়া বাকি যে মশলার ফ্লেভার এন্ড এভরিথিং সেটা ঠিক আছে। অ্যাপিটাইজার যেহেতু নেইনি, আমি সোজা মেইন আইটেমে চলে গিয়েছি এবং মেইন আইটেমে মানে ভর্তাগুলো মজা লেগেছে, ডালটাও মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। বুটের ডাল দিয়ে করা। আমাদের গ্রামে বুটের ডাল, মুগ ডাল দুটোই ব্যবহার করা হয়, মানে এক একজন এক একটা ব্যবহার করে, কিন্তু এটার স্বাদ ভালো ছিল। এখন আমাদের যে আইটেমটা খাবো এটা হচ্ছে বিফ চুই ঝাল। ওইখানে চুই ঝাল ছিল, আমি চুই ঝাল এক পিস আনতে ভুলে গিয়েছি। বিফের পরিমাণ আমি ভালো নিয়ে আসছি, খাওয়া যায়। গরুর মাংসের স্বাদটা ভালো না। চুই ঝালের মাংস যেমন হয় অবশ্যই ওরকম না, নর্মাল মাংস হিসেবে এটার স্বাদটা খুব একটা খাওয়ার মতো আইটেম না। ঝোলের মধ্যে মশলা তো প্রচুর পরিমাণে আছে, তবে সেই মশলার কম্বিনেশনটা একটু কেমন যেন, নর্মাল যে গরুর মাংসের স্পাইসিনেস ঠিক করে এরকম না, আবার একটু ঝাল ঝাল আছে, একটু ঝাল আছে, আবার ওই স্পাইসিনেসের যে মজা সেটা নাই। মাংসের স্বাদটা আমাদের সচরাচর বাঙালির স্বাদের সাথে যাচ্ছে না, একটু হালকা সাওয়ারের দিকে, এই জন্য আমার সাথে ভালো লাগছে না গরুর মাংসটা। এটা চর্বির অংশ আমার পছন্দ। অবশ্য গরুর মাংস ওনারা রিফিল টিফিল ঠিক মতো দিয়েছে, মানে 1-1.5 ঘন্টা পরে এসে আমি মোটামুটি ভর্তি পেয়েছি। এইদিকে সুনাম করতে হবে। আর গরুর মাংসটা এত মানে সেদ্ধ হয়নি ঠিক মতো, বেশ শক্ত। মানে এখানে গরুর মাংসটা চাইলেও আপনি হয়তো যারা খুব খাদক টাইপের আছেন তারা খেতে পারবেন, কিন্তু বাকিরা খুব একটা বেশি পরিমাণ খেতে পারবেন না। রান্নাও এইভাবে করা, দেখেন প্রথমে রান্না আমি মুখে দিয়ে করে না, ঝাল ঝাল তেমন একটা লাগেনি, কিন্তু এই যে কয়েকবার মুখে দিয়ে খেয়েছি এখন বেশ ঝাল লাগছে, মানে জ্বলছে ভেতরটা। ওনাদের দুইটা বিরিয়ানি আইটেম আছে, একটা হচ্ছে পেশোয়ারি চিকেন বিরিয়ানি, একটা হচ্ছে মাটন বাসমতি কাচ্চি আর কি। তো দুইটা বিরিয়ানি একটু টেস্ট করে দেখা দরকার, এবং তারপরে যদি আমার খাওয়ার মতো উপায় থাকে তাহলে হয়তো আমি বাকি আইটেমগুলো একটু খেয়ে। তো ওনাদের এখানে পোলাও আর বিরিয়ানি অপশনগুলো এখানে আছে। দেখি বাসমতি মাটন কাচ্চিটার কি অবস্থা। সো মাশাল্লাহ, আচ্ছা বাসমতি রাইস তো আছে, বাট এর ভেতরে আসলে মাটন নাই। ওকে, কি আর করা, একটু রাইস নিয়ে নিই। এইটা ওনারা রিফিল করেনি, একটু গুঁড়া গুঁড়া মাংস আছে, তো অল্প করে নিলাম এই জন্য আর কি, জাস্ট রাইসটা টেস্ট করার জন্য। পোলাওটা একটু নিয়ে নিই, পোলাওয়ের সাথে আবার একটু মাংস নিলে খাওয়া যাবে, 1 চামচ পুরো বাস। এরপরে ওনাদের এটা হচ্ছে পেশোয়ারি চিকেন বিরিয়ানি, এটাতে একটু চিকেন টিকেন আছে, এইটা একটু নিয়ে নিলাম, বেশি নিব না, টেস্ট যাতে ভালো মতো করা যায়। আর এদিকে দেখি কি আছে এই পাশে। নান তো আমি খাবো না, এখানে এই আইটেম তো আমি টেস্ট করেছি, এটা তন্নির জন্য নিচ্ছি। তো তোমাকে একটু খাসির মাংসের ডাল দিব, এই যে মুড়ি ঘন্টের মতো, এটা মোটামুটি খাওয়া যাবে, পোলাও দিয়ে খাও। আর এইটা চিকেনটা টিক্কা চিকেন, এইটা 2 পিস দিয়ে দিই, খেয়ে দেখো আগে।
আর ওনাদের এই যে বিফটা এখানে আছে, এটা রাইস দিব না, এই ডালটাও দিব না, একটু গরুর মাংসটা একটু দিয়ে দিই কয়েক পিস। কি কি না কিছু বাদ দাও, কি ভাই বলেন না। ক্যামেরাটা স্পেশাল অ্যালাউন্স লাস্ট টাইমে। ক্যামেরা এলাও না কেন, মানে লাস্ট টাইমে ফার্স্ট টাইমে এলাও? ফার্স্ট টাইমে তখন ডেকোরেশন কি সুন্দর থাকে ওই সময় ভিডিওটা অ্যালাউ। আচ্ছা কিছু মনে করবেন না, মানে আপনার ফার্স্ট টাইমে যখন সুন্দর থাকবে সেই কথাগুলো সেটাই আপনি মানুষকে দেখাবেন, শেষের দিকে আপনারা কি করছেন এটা দেখাবেন না, এটা কি ধরনের কথা? যদি আপনি আমাকে সবসময় কন্টিনিউ রিভিউ এখন যখন থাকতেছেন আপনি ওই সময় যদি যান রিয়েল দেখেন জিনিসটা নেই, আপনি ওটা ভিডিও করে একটা রিভিউ করেন, ব্যাড রিভিউ করেন, আমি তো কোম্পানির রিভিউ। আপনি বুঝলেন কিভাবে যে আমি ব্যাড রিভিউ দিচ্ছি? স্যার আমি আর আপনি বুঝলাম না, বাট ম্যানেজার করতে বুঝলাম। উনি বলছে শেষের দিকে অ্যালাউড না, এটা কেমন কথা? প্রথম দিকে অ্যালাউড। সবই দেয়। তোমার এটা একটু দেই, সুইট অ্যান্ড সাওয়ার পর্ন। তো আমরা এটা নিয়ে বসি, এখন ওনাদের ম্যানেজমেন্ট কি বলবে দেখি। যদি বলে যে না আপনারা শেষের দিকে ভিডিও করতে পারবেন না, এখন আমি তো জোর জবরদস্তি করে আসলে করতে পারবো না, তারপর আমি কারণটা তো জিজ্ঞেস করতে পারি অ্যাজ এ কাস্টমার। বাট এই সিস্টেমটা আমি বুঝলাম না যে প্রথম দিকে যখন সব দেখতে সুন্দর থাকবে তখন অ্যালাউড, এটা বলছে। কিন্তু এখন শেষের দিকে যেহেতু হয়ে গিয়েছে, তো ওনারা এটা চাচ্ছে না যে শেষের দিকে কি পরিস্থিতি থাকে সেটা আমি মানুষকে দেখাই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ওকে চলেন আমরা বসি, আগে দেখি ওনারা কি বলে, পরে এসে দেখছি। এই অভিজ্ঞতার মুখোমুখি আসলে প্রথম, মানে এক হচ্ছে যে অনেক জায়গাতে হয়েছে যে গিয়েছি, তো ওনারা বলেছেন যে ভিডিও করতে পারবেন না, সেটা আছে, অনেকেই বলে, অনেক রেস্টুরেন্টে তাদের ক্যামেরা অ্যালাউ করে না, এরকম রেস্টুরেন্ট আছে, তো তারা আগে থেকে লিখে রাখে অথবা আগে থেকে জানিয়ে দেয়। এইখানে সিস্টেমটা পুরোটাই আলাদা। এই প্রথম কোনো বুফে রেস্টুরেন্ট আমাকে বললো যে আপনি যখন সব কিছু ফুলফিল থাকবে শুরুর দিকে, যখন সব কিছু দেখতে সুন্দর লাগবে তখন ভিডিও করতে পারবেন, কিন্তু শেষের দিকে আমরা ক্যামেরা অ্যালাউ করছি না। এটা একটু উদ্ভট, মানে তারা তাদের সুবিধা অনুযায়ী করতে চাইবে, এটা স্বাভাবিক, কিন্তু এইভাবে যে পাবলিকলি তারা সেটা বলবে এটা আমার এক্সপেকটেশনে ছিল না। আমি যে বলেছে ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে কেন এটা তো বললো আপনি যদি বাজে রিভিউ দিয়ে দেন। আমি জিজ্ঞেস করছি আপনি কিভাবে বুঝলেন যে বাজে রিভিউ দিচ্ছি, তো বললো যে এটা আমাদের ম্যানেজমেন্ট তো বুঝবে না। আমি বলেছি ঠিক আছে, তাহলে ম্যানেজমেন্টের কেউ থাকলে আমি কথা বলতে চাই। তা আপাতত আমি ওদিকে যাইনি, যেহেতু ওদের একটা অবজেকশন ছিল। আমি আমার টেবিলেই বসে আমাকে ভিডিও করছি, দেখি ওনাদের ম্যানেজমেন্টে কেউ যদি আসে তাহলে তার সাথে কথা বলি, দেখি ওনার বক্তব্যটা কি। জি ভিডিও। হ্যাঁ, ও আপনি এখানকার সিনিয়র মনে হয় না? ও আচ্ছা আচ্ছা, না আমি ভিডিও করছিলাম, তো আপনাদেরই একজন আমাকে বললো যে শুরুর দিকে যখন সব ভালো থাকে, দেখতে ভালো লাগে, তখন ভিডিও করতে পারবেন, বাট এখন শেষের দিকে তো আমাদের সবকিছু কম এখন করতে পারবেন না। মানে এটা মানে উনি আমাকে বললো যে আপনি যদি একটা বাজে রিভিউ দিয়ে দেন, এখন আমি বাজে কথা কেন বলবো যদি বাজে না হয়? না না বলেন, আমি কেন বলবো? এনজয় করতে আসছে, আমাকে দেখতেছেন দেখি এটা আছে না আছে। হ্যাঁ, আমি এখানে এর আগেও এসেছি, তো এখন আমাকে আর এইটা আমি যতদিন ধরে ভিডিও করি, এই প্রথম কোনো জায়গা বললো যে আপনি প্রথমে ভিডিও হয়, অনেকেই বলে যে আমাদের এখানে ভিডিও অ্যালাউড না, আমরা করতে দেই না, পারমিশন নিতে হয়, সেটা আলাদা। কিন্তু আমি প্রথমে যখন সব ভালো থাকবে তখন দেখাবো, আবার শেষের দিকে কি আছে এটা দেখাবো না, তাহলে এটা কাস্টমারের সাথে সমস্যা নেই, করতে পারবো। মানে উনি বলেছে এই জন্য আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে নিচ্ছি। তো দেখেন কাস্টমারও তো বুঝবে যে শুরুর দিকে একরকম থাকবে, শেষের দিকে একরকম থাকবে, রাইট? ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। সাহেব ইয়া করবে ভিডিও করতে, আবার ভিডিও করলে কোন দিকে পরে তো আপনি খাবার থাকে না প্রপারলি রিফিল হতে থাকে। এখন আপনাদের এখানে যারা খাবার খেতে আসে, ওনারা শুরুতে আসে, অনেকে শেষ পর্যন্ত থাকে, তারা কি দেখে না যে কি অবস্থা? এখন সেম জিনিসটাই যদি ক্যামেরায় আসে তাহলে কি সমস্যা হওয়ার কথা? কারণ যেটা কিছু নাই, অনেকে উল্টা ব্যবহার, মানে আমি বলছি যে আপনাদের অ্যাকচুয়ালি যেটা সেটাই তো দেখাবে মানুষ। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু হয় কি যে কেউ কেউ আছে খারাপ দিকে ব্যবহার করে, না খারাপ দিকে দেখেন আমরা অমুক জায়গায় আসছি, এখানে কোনো খাবার নাই, এরকম ঘটনা ঘটছে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ খারাপ বলে সেটা আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। যে হচ্ছে খাওয়ার পরে দেখবেন যে না আমাদের এখানে সব ঠিকঠাক ছিল কিনা, আপনারা স্যাটিসফাইড কিনা। এখন দেখেন কোনো সমস্যা নেই, আমি এখানে 5টা খাবার খেয়েছি, আমার হয়তো 2টা ভালো লাগবে না, 3টা ভালো লাগবে, এটা স্বাভাবিক না? আপনার কেমন লাগছে খাবার? আমি একবারই খেয়েছি, তারপরে আমাকে বললো যে তাই আমি ভাবলো আগে আপনাদের সাথে কথা বলে নেই। আমি সরি। তো আমাদের হয় কি, আমরা আমাদের ইনস্ট্রাকশন আছে লাগে ফার্স্ট আওয়ার গুলা রেডি টেডি। তাহলে আমার মনে হয় তাহলে আপনাদের এটা করে দেওয়া উচিত যে একবারে যে ক্যামেরা নট অ্যালাউড,
কারণ আপনি যদি আমাকে অ্যাজ এ কন্টেন্ট সবাই চায় একটু ভিডিও করে এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি প্রথমে কি আছে দেখাবো, শেষে কি আছে দেখাবো না, এটা তো আমার দর্শকদের সাথে প্রতারণা হয়ে গেল না। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের। আমার কথা হচ্ছে যে আমি যেটা খেয়ে ভালো লাগবে আমি মন খুলে প্রশংসা করবো, যেটা খেয়ে খারাপ লাগবে আমি ওটাও বলবো, যেটা আমার কাছে ভালো লাগে না। এখন আমার কাছে ভালো লাগে না মানে খারাপ তা কিন্তু না, এটাও দর্শক বুঝবে যে ওনার লাগে না আমার তো লাগতো। কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন যেহেতু আমি মেইন আইটেমগুলো খেয়েছি, নাও আমি ওনাদের স্ন্যাক্স আইটেমগুলো একটু ট্রাই করতে চাই, যতটুকু আমার খাওয়ার সাধ্য আছে আর কি। একটু প্লেটটা নিয়ে নিব। এটা হচ্ছে ওনাদের ডেজার্ট সেকশন। মূলত এই কারণেই ওনারা আমাকে ভিডিও না করার জন্য বলেছিল, কারণ দেখেন এই যে অনেকগুলো আইটেম কিন্তু এখানে প্রথম দিয়েছিল, তার ভিতরে কিছু আইটেম এখন নেই, কিছু আইটেম শেষ হয়ে গেছে, ডেকোরেশনটা সুন্দর লাগছে না। এটা হচ্ছে টক দই আছে, টক দইটা আমি খাবো, আর বাকি হয়তো ডেজার্টে আমি অতটা খাবো না, আমার আজকে আসলে বেশি খাওয়ার ইচ্ছাও নেই। এখানে আছে গুড়ের পায়েস, গুড়ের পায়েসটা একটু ট্রাই করা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের কনসার্ন ছিল আর কি। আদার আইটেমের ভেতরে ওনারা সুশিও রেখেছিল, এইটা নর্মালি সব বুফেতে দেখা যায় না, তো ওনাদের এখানে সুশি আছে, তারপর স্যান্ডউইচ ছিল, এটা একটা সালাদ, বিনস সালাদটা আমার মজা লাগে। এই যে এটা এটা আমি সব বুফেতেই খাই, এই পেয়ারা মাখাটা, আরও নানা আইটেমগুলো ছিল, এখন কিছু কিছু শেষ হয়ে আসছে। আমাদের একটা লাইভ সেকশন আছে যেখানে পিৎজা পর্যন্ত আছে। এই যে এটা কিন্তু পিৎজা আছে আমাদের একটা, আর এই দিকে ওনাদের চিকেন অ্যান্ড কাঁকড়া না ভাইয়া, আমাকে একটা চিকেন দানি এখান থেকে এক পিস দিলেই হবে। আর এটা কি ছিল? এই রোস্টেড চিকেন। এটা একটা দেন, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এখানে লাইভ সেকশনও আছে, আই থিঙ্ক এখানে মাছও পাওয়া যায়, প্রবলি মাছটা শেষ হয়ে গেছে, আর একটা আসবে। এখানে কিন্তু মোমোজও আছে, লাইভ স্টিম মোমোজ, এই যে দেখেন, বাহ। এখান থেকে আমাকে এক পিস মোমোজ দেন, একটা খেয়ে দেখি আগে। বা আচ্ছা একটা না, দুই তিনটা দেন, দুই তিনটা বাস, ঠিক আছে। তো লাইভ সেকশনে কিন্তু বেশ কয়েকটা আইটেম আছে, চলেন আমরা যাই, বসে এগুলো একটু টেস্ট করে দেখি। এটা আমি আগের বার যখন খেয়েছি মোমোসটা আমার চোখে পড়ে নাই, এবার দেখলাম যে ওনাদের এই যে মোমোসটা আছে। তো আমি সস আনি নাই, কারণ আমি সস দিয়ে মোমো আসলে খাই না নর্মালি। তো চলেন আমরা ওনাদের এই আইটেমটা একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে ওনাদের একদম একটু আগে স্টিম করা, আমার সামনেই ছিল, নিয়ে এসছি। এই তবে নিচের দিকে একটু এই যে কাঁচা আটা লেগে আছে, খাওয়া যাক। এটা চিকেন মোমোস। আমি মোমো আইটেম অত পছন্দ করি না, তবে এটা খেতে যে একদম খারাপ তা না, আমার কাছে মোটামুটি লেগেছে। ওনাদের পাকুড় আইটেম ছিল যেটা নর্মালি স্ন্যাক্সে খাওয়া হয়, কিন্তু আমি এটা পরে নিয়ে এসেছি, কারণ আগে আমি খেয়েছি ওনাদের গরুর মাংস, পোলাও, এগুলো পাকোড়া খাওয়া যায়। ফ্রাইড আইটেম মজা লাগে খুব স্বাভাবিক, তো ওনাদের এই ফ্রাইড আইটেমটাও খারাপ না, ভালোই। এটা চিকেন টিক্কা মশলা ছিল, এটা ভালো না। এটা কি সস দিয়ে বানানো আমি জানি না, ইন্টারলি একটা কেমন যেন একটা স্মেল, এটা আমার জন্য না। এটা হচ্ছে ওনাদের সিপি স্টাইলে বানানো ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেনটা ভালো খেতে। এটা ওনাদের লাইভ সেকশন থেকে আনা চিকেন। এই ধরনের আইটেম একটু ড্রাই হয়, এটাও ড্রাই, ওকে, মোটামুটি চলে আর কি। এই আইটেমটা আমি সব বুফে থেকেই খাই, যে কাসুন্দি টাসুন্দি দিয়ে পেয়ারা মাখানো থাকে। পেয়ারা মাখা খারাপ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এবং এটাও মজা। তবে এখানকার যে কাসুন্দিটা, এটা অতি স্ট্রং না, অনেকেই কাসুন্দির যে ঘ্রাণ নিতে পারে না, একটু বেশি স্ট্রং থাকে, এটা ওরকম না। এখানে ফুচকা আছে, দই ফুচকাও পাওয়া যায় না? দই ফুচকা প্লাস নর্মাল দুটোই, ঠিক আছে ভাইয়া। এই ড্রিঙ্কস এবং চাকরি বুফের সাথে ইনক্লুডেড না এক্সট্রা? ইনক্লুডেড, ইনক্লুডেড। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম গরুর মাংস, কিন্তু অ্যাভারেজ ছিল, অতটা ভালো না। তো তারপর আমরা বিভিন্ন ডেজার্ট আইটেম ট্রাই করলাম, আশা করি ভালোই। বাকি ফ্রুট সালাদ, তারপর বিভিন্ন ধরনের সালাদ যেগুলো ছিল, আমি এগুলো খুব এনজয় করছি। আমি 8 দিব 10-এ। শেষের দিকে এখন আস্তে আস্তে বেশিরভাগ লোকজন বের হয়ে যাচ্ছে, আমরা এমনি দেরি করে আসছি, এই জন্য ডেজার্ট নিতেও দেরি হচ্ছে।
দেখি আমরা যা পাই এর ভিতর থেকে একটু নিই। কথা হচ্ছে ছোট বাটি হলে ভালো হতো, টক দই নিব যেহেতু, একটু টক দই নিয়ে নিই। আমার টক দই ভালো লাগে, টক দই বেশিরভাগ মানুষ খায় নাই, কিন্তু আমার কাছে স্পেশালি এই ধরনের রিচ ফুড খাওয়ার পরে একটু টক দই খাওয়া কিন্তু ভালো। তা আমি একটু বেশি পরিমাণে নিলাম, কারণ আমি এটা খেতে পারি, মজাও লাগে, আমি খাবো। আর ওনাদের এই যে পুডিং আছে, পুডিংয়ের কিছু নাই, তো আমি এটা দিয়ে নিচ্ছি। 2 পিস নিই, বেশি নিয়ে লাভ নাই আসলে। এটা অরেঞ্জ কেকের মতো, এটা একটা নেই। এটা কি, এটা আমি জানি না, এটা আমি নিব না এখন। স্ট্রবেরি পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি একটা নিয়ে নিই না, একটা নেই। ডেজার্ট আইটেম আমি খুব একটা খাবো না, একটু টেস্ট করবো, এটা হচ্ছে বাকিদের জন্য নিচ্ছি। আর এটা কি ছিল, চিজ কুনাফা, এটা বেশ টেস্টি একটা আইটেম হবে, এটা একটু নিব। একটু চিজ কুনাফা নিয়ে নিই, এটা বেশ মজাদার হয়। এই আর একটু নিয়ে নিই, চিজ কুনাফা একটু বেশি নিলাম, এটা মজার আইটেম। আমি বাকি আইটেমগুলো এখন আর নিতে যাচ্ছি না, এগুলো নিয়ে চলেন বসি, এগুলো আগে টেস্ট করে দেখি। এটা হচ্ছে ওনাদের সম্ভবত হালকা দই দেওয়া আছে, দই ফুচকা, বাট দইয়ের পরিমাণ মারাত্মকভাবে কম এর ভেতরে। খাওয়া যাবে, এটা আমাদের সচরাচর যে ফুচকা খাই ওইটা না, কিছু একটা ব্যবহার করছে যার জন্য স্বাদটা অন্যরকম। দইয়ের পরিমাণ খুবই কম, তবে ওভারঅল খেতে খুব একটা খারাপ না, ভালোই। আর আরেকটা আছে নর্মাল ফুচকা, বাকি ভর্তা প্লাস যা পেঁয়াজ মরিচ থাকে ওইগুলোর অস্তিত্ব আমি খুব একটা পাচ্ছি না। ও, এটা জঘন্য খেতে। আর এদিকে আমরা কেক নিয়ে এসেছিলাম, আমি একটু সামান্য টেস্ট করবো স্ট্রবেরিটা। খেতে খারাপ না, ভালোই, অ্যাজ ইউজুয়াল যেরকম স্বাদ হয়। এটা একই ধরনের পেস্ট্রি, অরেঞ্জ টেস্ট। ভেলভেট কালারটা কি আমি জানি না। ভেলভেট কালার যেটা, এটা এই পেস্ট্রিটা একটু মজা, এবং নিচের দিকে ওনারা একটা বিস্কিটের মতো কিছু একটা দিয়েছে, যেটা খেতে খারাপ লাগছে না, উইথ দ্য ক্রিম। এটা ভালোই। পুডিং আমি খাবো না, আমার পুডিং খেলে সমস্যা হয়। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এর ভেতরে আমরা এটা রাখি। ওনাদের ওই পাশে যেখানে ড্রিঙ্কস সার্ভ করা হয়, মোহিতো প্লাস চা ওনারা দেয়, বুফের সাথে ইনক্লুডেড। তবে গত 20 মিনিট ধরে আমরা ওইদিকে ছিলাম, ছবি টবি তুললো, সেখানে চাও অ্যাভেলেবেল ছিল না, মোহিতো যে ড্রিঙ্কসটা সেটাও অ্যাভেলেবেল ছিল না। ইভেন আমাদের একজনকে জিজ্ঞেস করেছে কতক্ষণ লাগবে, তো জাস্ট সিম্পলি বললো যে সময় তো দিবেন, আর একটু সময় দিতে হবে, বাস। আমি জানি না এখনও হয়েছে কিনা, আমি আর যাইনি, আমি আসলে ওই ড্রিঙ্কসগুলো খাবো না। চিজ কুনাফাটা একটু খাই। প্রথম কথা, এটা খেতে ভালো, কিন্তু এটা চিজ কুনাফা না, এটা ক্রিম কুনাফা। এর ভেতরে যে জিনিসটা আছে দ্যাট ইজ আই ডোন্ট নো কি পরিমাণ চিজ আছে, আমি চিজের কোনো স্বাদ পাচ্ছি না, বাট ক্রিমি একটা ফ্লেভার পাচ্ছি, ক্রিমের স্বাদ পাচ্ছি। ভিডিও শুরু করার পরে আসলে বাইরে এত রেস্টুরেন্টে এত খাওয়া হয়, এর আগে তো এত খেতাম না, হয়তো 2 মাসে একবার। তো আমার এই গত 1-1.5 বছরের অভিজ্ঞতায় আমি বুফেতে ভালো এক্সপিরিয়েন্স খুব কম। উত্তরা একটা বুফেতে মোটামুটি ভালো পেয়েছিলাম, আমি প্রশংসা করেছি। বাকি যত জায়গায় আমি গিয়েছি বুফেতে এক্সপিরিয়েন্স ওয়াজ নট সো গুড। তো এখন এমন হয় যে কোনো বুফেতে গিয়ে যদি সেই একই ধরনের অভিজ্ঞতা হয়, মনে হয় ঠিকই তো আছে, আমাদের ঢাকার সব বুফেতে এমনই, এর থেকে বেটার তো কোথাও পাই না। দেখুন, বুফে মানে আমি বুঝি বিলাসিতা, অসংখ্য খাবারের সারি, নিজের পছন্দ মতো খাওয়ার স্বাধীনতা, আর একটু আলাদা অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতার আড়ালে মাঝে মাঝে লুকিয়ে থাকে এক ধরনের নীরব প্রতারণা, যা খুব সূক্ষ্ম, খুব করে ভদ্রতার মোড়কে ঢাকা। দেখা যায় টেবিলে খাবারের সংখ্যা অনেক, কিন্তু মান, কিছু খাবার বারবার গরম করা, কিছু আইটেম শুধু নামেই আছে, আর জনপ্রিয় আইটেমগুলো শেষ হয়ে গেলে তার তেমনভাবে রিফিল হয় না। গ্রাহক তখন দাঁড়িয়ে থাকেন প্লেট হাতে অপেক্ষায়, কিন্তু সেই অপেক্ষার কোনো মূল্য থাকে না। কখনো আবার দামের সঙ্গে মানের সামঞ্জস্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। একজন মানুষ তার কষ্টার্জিত টাকা খরচ করে একটু ভালো সময় কাটাতে আসেন, কিন্তু ফিরে যান এক ধরনের অস্বস্তি নিয়ে। মনে হয় তিনি যা পাওয়ার কথা ছিল তা আসলে পাননি। সবচেয়ে কষ্টের জায়গা হয়তো এখানেই। এই প্রতারণা খুব সরাসরি নয়, তাই প্রতিবাদও করা যায় না। কেউ উচ্চস্বরে কিছু বলেন না, কিন্তু মনে মনে একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের এই সরলতাকে কি খুব সহজেই ব্যবহার করা হচ্ছে? তবু আমরা আশা করি একদিন এই জায়গাগুলো শুধু ব্যবসার হিসাবেই না, বিশ্বাসের জায়গা হিসাবেও দাঁড়াবে, যেখানে একজন গ্রাহক শুধু পেট ভরে না, মন ভরেও বাড়ি ফিরবেন। কারণ শেষ পর্যন্ত একটা রেস্টুরেন্ট এবং তার খাবারের সংস্কৃতি শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয়,
এটা মানুষের সততা, সম্মান, দায়িত্ববোধ আর তাদের সার্ভিসের প্রতিচ্ছবি। সে জায়গাতেও ঠিক থাকতে হবে।